নমস্কার বন্ধুরা, রাজীব নিশা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের বানাবো কাজু কাতলা। নামটা শুনেই বুঝতে পেরেছো বেশ একটা দারুণ টেস্টি রান্না হতে চলেছে। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছটা ভেজে নিলাম। আমি পেটির দিকের অংশটা নিয়েছি। 4 পিস কাতলা মাছ আমি একসাথেই ভেজে নিলাম। উল্টে পাল্টে বেশ কড়া করেই মাছটা আমি ভেজেছি। আর আপনারা যদি একটু কড়া করে কম ভাজতে চান সেটাও ভাজতে পারেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। এরপর মাছ ভাজার যেই তেলটা বেঁচেছিল ওর মধ্যেই আমি এলাচ ফোড়ন দিয়েছি। আর কিচ্ছু ফোড়ন দেওয়ার দরকার নেই, তেজপাতা দিলে দিতে পারো। এরপর পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিলাম, তারপর একটু আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা ড্রাই ড্রাই লাগছিলো বলে একটু জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষানোর পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করিনি। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যেই তেলটা ছাড়তে শুরু হলো তখনই দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি কাজু বাটা। আর কাজু বাটার সাথে আমি কিন্তু এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কাও একসাথে বেটে নিয়েছিলাম। এরপর ভালো করে গ্রেভিটা মিক্স করে নিলাম। পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম, সামান্য চিনি তো অ্যাড করতেই হবে। এই গ্রেভির টেস্টটা ভীষণ ভালোভাবে ব্যালেন্স হয় আর খেতেও খুব টেস্টি হয়। তো আরেকটু জল অ্যাড করে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ব্যাস 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি কাজু কাতলা। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই একদম সিম্পল এবং সহজ, কম উপকরণে কম সময় তৈরি হয় এমন রেসিপি কিন্তু আমি তৈরি করে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা অবশ্যই এটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। এই কাজু কাতলা কিন্তু ভাতের সাথেও খেতে যেমনি ভালো লাগবে, পোলাও ফ্রাইড রাইস সবার সাথে খেতে বেশ ভালো লাগবে।